আজকের গোল হচ্ছে আপনারা কিভাবে করে প্রপ ফার্ম নিয়ে পাস করবেন। আমার ওয়েবসাইটে গেলেই এইখানে ফ্রন্ট পেজে পাবেন। এছাড়া ব্রোকার এন্ড প্রপ ফার্মে যদি ক্লিক করেন এখানেও অনেকগুলা প্রপ ফার্মের ডিটেলস পাবেন। এখান থেকে নিলে অবশ্যই আমাকে জানাবেন, যে কোনো সময় নেওয়ার আগে আমাকে কেন জানাবেন, আমি আপনাদেরকে বলে দিব যে আসলে এইটা থেকে নেন, ওইটা থেকে নিয়েন না, এটা ভালো হবে ওইটা ভালো হবে না, এইটা এই সমস্যা এটা ওই সমস্যা। এই ইস্যুগুলা আমি যেহেতু প্র্যাকটিক্যালি করতেছি, আমি জানি যে কোন কোন জায়গাতে প্রবলেম হয়। তো আসেন, আমাদের প্রপ ফার্মে যখন আমরা ট্রেড করতে যাই, প্রপ ফার্মে রুলস গুলা কি কি থাকে একটু আগে রুলস গুলা দেখি। এক নাম্বার রুলস হচ্ছে 5% ড্রডাউন ডেইলি। এটা হচ্ছে খুব কমন। কিছু কিছু ব্রোকারে এক পেজের ক্ষেত্রে ডেইলি 3%, 4% এরকমও থাকে। অবশ্যই আপনি প্রপ ফার্ম নেওয়ার আগে এই ব্রোকারে কত পার্সেন্ট আপনাকে লস করতে দিবে একদিনে সেটা আপনি দেখে নেবেন। ফার্স্ট এটা একদিনেরটা। 2 নম্বরে দেখবেন টোটাল ড্রডাউন, যেটা 10% থাকে, 8% থাকে, কোনো কোনো ব্রোকারে 6% থাকে এক পেজে। সো এটা অবশ্যই দেখে নেবেন। এটা দেখে নেওয়ার পর আপনি দেখবেন এটা কি ইকুইটি বেস নাকি ব্যালেন্স বেস। ব্যালেন্স বেস বা স্ট্যাটিক্স যদি হয় সেক্ষেত্রে আপনি শুরু করলেন 10,000 ইউএসডি দিয়ে, আপনি এটাকে 11,000 ইউএসডি বানালেন, এরপরে আপনি লস করতে 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 এটাকে 9,000 পর্যন্ত আনতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্স ড্রডাউন স্ট্যাটিক হলে, ম্যাক্স যেটা সর্বোচ্চ ড্রডাউন। আর যদি ইকুইটি বেস হয় আপনি 11,000 করছেন, এটা তখন 9,100-তে চলে আসবে, অর্থাৎ 9,100 পর্যন্ত আপনি আনতে পারবেন অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার প্রফিট থেকে প্রতিবার পার্সেন্টেজ হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ব্যালেন্স বেস না ইকুইটি বেস। ইকুইটি বেস হলে আপনি প্রফিট যা করবেন তার থেকে মাইনাস হতে থাকবে। অনেকে বলে যে না আমার এটা দরকার নেই, কারণ আমি তো এটা ইউজ করতে পারি না, এটা হলেই চলবে। তার মানে আমি 11,000 চলে গেল, 11,000-এর 5% হলেই আমার চলতেছে, দরকার নেই এইটার আমার। সো তারা জেনে শুনে অনেকে ইকুইটি বেস আছে, অনেক ভালো ভালো কোম্পানির ইকুইটি বেস আছে, যেমন ট্রেডিং প্লাস, হুম, তারপরে হচ্ছে অনডা, এদের হচ্ছে ইকুইটি বেস। এরা কিন্তু অনেক ভালো, কিন্তু ইকুইটি বেস। এরপরে আপনি যেটা দেখবেন, এই দুইটা জিনিস হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আপনি যদি 10,000 ইউএসডি দিয়ে শুরু করেন, আপনার যদি 5% ডেইলি ড্রডাউন হয়, আপনি ডেইলি ড্রডাউনটাকেই ফোকাস করবেন, এবং আপনার 10,000 ব্যালেন্স হলে আপনি 500 লস করতে পারবেন। সো আপনি এটাকে 500 রাখবেন না, আপনি এটাকে সবসময় 400-র ভিতর রাখবেন, অর্থাৎ 400 লস হয়ে গেলে আপনি স্টপ করে দিবেন। 4% হলে 400, আপনি 350-এর মধ্যে রাখবেন, 320-এর মধ্যে রাখবেন, এরপর আর ট্রেড করবেন না। 3% হলে আপনি 250-র বেশি লস করবেন না, অ্যাকাউন্ট স্টপ করে দিবেন ওই দিনের জন্য। হাজার ভালো সেট আপ পেলেও আপনি ট্রেড দিবেন না। প্রথম এই একটা হচ্ছে ড্রডাউনের জন্য। ড্রডাউনে আপনার যদি কোনো কারণে দেখেন যে আপনি আজকে লস করে ফেলছেন, আপনার যে অ্যামাউন্ট সেটা থেকে মিনিমাম 50 থেকে 100 আপনি স্টক করে রাখবেন, যে এইটা আমি কি করব না, আর ট্রেড করব না, যত ভালো সেটআপই আসুক। 2 নাম্বার রুলস, নিউজ ট্রেড। অনেক ব্রোকার বা প্রপ ফার্ম আপনাকে নিউজ ট্রেড করতে বারণ করে। ম্যাক্সিমামেরই শর্ত থাকে রেট নিউজ। ফরেক্স ফ্যাক্টরিতে যে নেট নিউজ আছে সেগুলোতে আপনি ট্রেড করতে পারবেন না। যেমন আমাদের এখানেও আছে, বা এখানে দেখাই, এই যে হাই হাই নিউজ গুলোতে আপনি এই পেয়ারে ট্রেড করতে পারবেন না। এটা CNY আছে, চাইনিজ আছে, যদি হয় ইউরো, আপনি ইউরো লেখা আছে এরকম কোনো ট্রেড করতে পারবেন না। যদি ইউএসডি হয় ইউএসডি আছে এরকম কোনো ট্রেড করতে পারবেন না, এটা ওয়েল গোল্ড সহ, অর্থাৎ ইউএস রিলেটেড যা কিছু আছে আপনি তা সেগুলোতে ট্রেড করতে পারবেন না। ওরা অবশ্যই এই ফরেক্স ফ্যাক্টরি মেনটেন করে। সো ফরেক্স ফ্যাক্টরির রেট নিউজ গুলো আপনারা ফলো করবেন। এই রেট নিউজ গুলোতে ওই পেয়ারের ওই কারেন্সির কোনো ট্রেড করবেন না। যে এই যে জিডিপি আছে, জিবিপি রিলেটেড কোনো নিউ ট্রেড করবেন না। এই সময়টাতে ক্যাট রিলেটেড কোনো নিউজ ট্রেড করবেন না। ইউএসডি রিলেটেড গোল্ড অয়েল সহ ট্রেড করবেন না। তো এটার শর্ত অনেকে দেয় 2 মিনিট, অর্থাৎ আপনার 6টা 30 বাংলা সময়, 6টা 30-এ হচ্ছে আপনার নিউজ, আপনি 6টা 28 থেকে
32 পর্যন্ত কোনো ট্রেড নিতে পারবেন না, নতুন ট্রেড ওপেন করতে পারবেন না, নতুন ট্রেড ক্লোজ করতে পারবেন। অনেকে দেয় পুরান ট্রেডও আপনি ক্লোজ আর ওপেন করতে পারবেন না, টিপিএসএল থাকলে সমস্যা নেই, এরকম থাকে। এই রুলসটা অবশ্যই করবেন। অনেকে দেয় 5 মিনিট আগে পরে, এটা অবশ্যই জেনে নেবেন যে 5 মিনিট আগে পরে যদি হয় তাহলে ওই 5 মিনিট অর্থাৎ 6টা 30-এর আগের 5 মিনিট এবং পরের 5 মিনিট আপনি ট্রেড করবেন না। যেমন ব্লুবেরি মার্কেট নতুন আসছে, ব্লুবেরি মার্কেট দিচ্ছে আবার 10 মিনিট করে। এটা কেন করে? এটা কি ট্রেডারদের লস করানোর জন্য করে? না, এটা ট্রেডারদের লস করানোর জন্য করে না। ম্যাক্সিমাম 90% ট্রেডার লস করে এই নিউজ টাইমে। আবার অনেকে গেমলিং করে বড় অ্যাকাউন্ট করে ফেলে, কিন্তু দিন শেষে ম্যাক্সিমামই লস করে, 99%ই লস করে। এইটা থেকে লিকুইডিটি থেকে বাঁচতে হয়, অর্থাৎ যেসব প্রপ ফার্ম লিকুইডিটি দেয় তারাই এটা শর্ত দিয়ে রাখে যাতে তারাও ক্ষতিগ্রস্ত না হয়, আপনারাও ক্ষতিগ্রস্ত না হন। এরপরে থাকে কফি ট্রেডিং, যে আমার 5টা অ্যাকাউন্ট, আমি 5টা অ্যাকাউন্ট থেকে এটা 5 নাম্বার অ্যাকাউন্ট, এটাতে আমি কেমনে ট্রেড করবো, এটাতে আমি কফি ফেলবো। সো এটা অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে কফি পড়তে হবে প্রথম শর্ত। যদি কফি ট্রেড অ্যালাউ না থাকে আপনি করবেন না, যদি অ্যালাউ থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন। বাট থার্ড পার্টি দিয়ে কাউকে দিয়ে কফি করালে এটা যদি ধরতে পারে সে ব্লক করে দিবে। এরপরে আরেকটা ইস্যু হচ্ছে আইপি। আইপি রেস্ট্রিকশনস কি? আমাদের দেখা যায় 3টা মোবাইল, আমরা 3টা মোবাইলে এটা কি করলাম, MT5 বা এই ডিভাইসে লগ ইন করলাম, সাথে পিসিতে করলাম, সাথে বন্ধু একজন আছে তারও দিয়ে রাখলাম, একটা মেন্টর আছে তারও দিয়ে রাখলাম। এই কাজটা করার ফলে বিভিন্ন আইপি সংযুক্ত হয়। আপনি অবশ্যই 2টার বেশি কোনো প্রপ ফার্মে ডিভাইস ইউজ করবেন না। এই 2টা ডিভাইস কনফার্ম রাখবেন, সাথে যদি এক্সট্রা একটা ডিভাইসও অ্যাড করেন সেটা আগে প্রপ ফার্মের চ্যাট বক্সে কথা বলে কনফার্ম হয়ে সে যদি ওকে করে দেন করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন রুলস। এরপরে কিছু জায়গায় কিছু রুলস থাকে যে এত% প্রফিট করতে হবে, এত% লস করতে হবে, এইসবে আমরা যাব না, এই ধরনের প্ল্যাটফর্মে যাওয়ার দরকারও নাই। এরপরে আছে আপনাকে অনেক প্ল্যাটফর্ম বিভিন্ন স্কেল আপ করে থাকে, মানে আপনি 10,000 অ্যাকাউন্ট নিছেন, আপনি যদি এত% লাভ করেন তাহলে আমরা এত% আপনাকে অ্যাকাউন্ট বাড়াই দিব এতদিন পরে, বা এতদিনই করলে এত% করলে। এগুলো অবশ্যই পরে দেখবেন রুলস গুলা, এটার জন্য মরিয়া হবেন না, এটা অপশনাল, আপনার মূল গোল এটা থেকে প্রফিট করা। এগুলো যদি আপনি রাখেন আপনি রুলস এর দিক দিয়ে কোনো সময় জোরে পড়বেন না। ঠিক আছে, নিউজ রুলসটা বলিয়েন, এটা বলে ফেলছি অলরেডি। হুম, সো নিউজে কি করবেন না আপনারা, নিউজেরটা অলরেডি বলা হয়েছে, রেড নিউজ যদি কত মিনিট আছে এটা দেখে নিবেন, জেনে নিবেন, ওই নিউজে ট্রেড করবেন না, এটা তো বলেই দিলাম নিউজেরটা। এই রুলস গুলো আপনারা অবশ্যই আগে রুলস পড়ে নেবেন। এরপরে আমরা কি খুঁজি, কম টাকায় একটা ভালো প্রপ ফার্ম। কম টাকায় কোনো ভালো প্রপ ফার্ম নাই, যদি দেয় সে প্রমোশনাল অফার দেয়, এই প্রমোশনাল অফার নিয়ে নেবেন, বাট সবসময় যারা ডিসকাউন্টের উপর রাখে তাদের মধ্যে কোনো না কোনো ঘাপলা আছেই, এটা মাথায় রাখবেন। এই জন্য কম দামে খুঁজতে যাবেন না, অবশ্যই কোয়ালিটি খুঁজতে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, কম দামে খুঁজতে গিয়ে আপনি দেখা যাবে যে এমন কোম্পানি নিলেন, আপনি পাস করলেন, উইথড্র নিতে পারছেন না, আপনাকে স্লিপেজ করে অ্যাকাউন্ট লস করাই দিল। আর একটা কথা এটাও মনে রাখবেন, প্রপ ফার্মের অ্যাকাউন্ট গুলোতে স্লিপেজ স্প্রেড একটু বেশি হয়, সোয়াপ একটু বেশি হয়। এই জন্য যেসব কোম্পানি সোয়াপ ফ্রি দেয় অবশ্যই সোয়াপ ফ্রি করে রাখার চেষ্টা করবেন। সোয়াপ ফ্রি করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্রোকারেরই একটা সত্য, প্রপ ফার্মেরই একটি সত্য, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার আগে অর্থাৎ অ্যাকাউন্টে ট্রেড করার আগেই আপনাকে জানাই দিতে হবে তাদেরকে। আপনি অ্যাকাউন্ট লগ ইন না করেই আগে বলে দিবেন MT54 এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যে আমার সোয়াপ ফ্রি লাগবে। যতক্ষণ সোয়াপ ফ্রি করবে না ততক্ষণ আপনি ট্রেড শুরু করবেন না। তো এগুলো ছিল মূলত রুলস, যেগুলো যেগুলো আসলে বলার দরকার নেই, এগুলো ওদের এফএকিউর মধ্যে লেখাই থাকে, এগুলো আপনি পড়ে চাইলে কি করতে পারেন, ঠিক করতে পারেন। এখন আসেন আমরা আসলে ট্রেড কিভাবে করব। আমি করি, আমি যেটা করি এটা হচ্ছে আমার পেয়ার। মনে করেন আমি গোল্ডে ট্রেড করব, যেহেতু আমি গোল্ডে বেশি ট্রেড করি, গোল্ড আমি প্ল্যান করলাম এখান থেকে বাই করব। এখানে আমি যদি এন্ট্রি নিয়ে আমার রেসাল্টটা হবে এখানে, এখান থেকে এখানে হচ্ছে 100 পিপস।
এই 100 পিপসে আমি লস করব সিদ্ধান্ত নিলাম 300 ইউএসডি। তার মানে 100 পিপসে যদি 300 ইউএসডি হয় আমার 30 সেন্ট। আমি কি করি জানেন, আমি প্রথমেই এখানে একটা 20 সেন্টের এন্ট্রি করি, মার্কেট একটু নামে গেলে আমি আরো 10 সেন্টের এন্ট্রি যোগ করে দিই। তাহলে কি হলো, আমার 300 ইউএসডির চেয়ে কমই লস হচ্ছে আমার। টার্গেট আমার মনে করেন আজকে 300 ইউএসডি, আমি 300 ইউএসডি হয়ে গেছে, আমি বেরিয়ে চলে আসি। অথবা কি করি, এই 20 সেন্টারটা ক্লোজ করে দিই, 10 সেন্টারটা দিয়ে বসে থাকি। যেমন আজকের গোল্ডের কথা বলি, প্রথমে আমি 94-তে একটা বাই করলাম, এটা আমি দিছি 0.30। সেম মার্কেট যখন একটু নেমে আসে 90-তে আসে, আমি কি করলাম 0.02 অ্যাড করলাম। এবার এসএল এর খুব কাছাকাছি এসে মার্কেট ঘুরে যাই, ঘুরে যাওয়ার পর আমার এই 0.30 আমি 50 পিপসে প্রফিটে ক্লোজ করে দিই, মানে হচ্ছে আমার 150 ইউএসডি। হ্যাঁ, আমি কিন্তু রিস্ক নিছি 400 ইউএসডির মতো, বলে রাখি আগে। যদি লস হতো আমার 400 ইউএসডি, এই যে 20 সেন্টের এন্ট্রি আমি এটা রেখে দিছি। এটা যে 80 পিপস হয়েছে, আমি এই 150 ইউএসডি প্লাস 162 ইউএসডি আমি প্রফিট করি। আমি কি করলাম, এবার 312 ইউএসডি প্রফিট আমি নিয়ে ফেলি। পরে দেখা যায় মার্কেট ঠিকই থাকলে আমার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসতো। এই 312 নেয়ার আগে আরো একটা কাজ করছিলাম, 20 সেন্টের এন্ট্রি তো রানিং আমার, 30 সেন্টের এন্ট্রি 50 পিপসে ক্লোজ, মার্কেট একটু ডাউন হয়েছে না, ওই ডাউনে আমি কি করছি, আর একটা 30 সেন্টের ট্রেড মারছি 30 পিপস লস দিয়ে, অর্থাৎ 90 ইউএসডি আমি আরো রিস্ক বাড়াইছি। কারণ আমার এখন রিস্ক নাই, আমার এটা 20 সেন্টের এটাও লাভে আছে, 50 $100 $150 মতো। সো আমি এটারে রিস্কে ফেললাম, এই 30 ইউএসডি দিয়ে আমি আরো $90 নিই, তাহলে আমার $412 আমি এখান থেকে পেয়ে যাই। পরে আমি আরো একটা সেল বাই নিই, যেটা আমার এসএল হয় প্রায় $70। মানে আমি রিস্ক কমাচ্ছি। মানুষ কি করে, আজকে প্রফিট বেশি করছি লট বাড়াই, আমি কি করি, প্রফিটটাকে টিকে রাখার চিন্তা করি। 412 প্রফিট করছে, আমি $100 রিস্ক নেবো, পরে $100 আমি $70 লসে কেটে দিছি, US 30-তে চলে গেছি। US 30-তে যুদ্ধ মুদ্ধ করে $60-70 পাইছি। মানে US 30-তে একটা বাই দিছি এসএল, একটা সেল দিছি এটাও এসএল, আবার একটা বাই দিছি এটাও এসএল, সরি সরি একটা বাই দিছি এসএল, সেল দিছি এসএল, আবার দিলাম বাই এটাও এসএল, তিনটা এসএল খাওয়ার পর 4 নাম্বার সেলটা আমি এটা দিছিলাম প্রথমে 50 সেন্টে, 50 সেন্ট মানে 0.05, 0.05-এ 1 লাখের অ্যাকাউন্টে। এরপরেরটা আমি 10 সেন্টে দিছিলাম 0.10, এরপরেরটা আমি কি করছি 0.20 দিছি। দেখেন এর মধ্যে আমার লস হয়ে যায় প্রায় 200 ইউএসডি, 260 ইউএসডি। 260 ইউএসডি লস করার পরে আমি এই যে 0.02 এটারে করে দিয়েছিলাম এবার 0.03, 0.3 করে আমি এটা থেকে 130 ইউএসডি প্রফিট নিয়ে আসি, ক্লোজ করে দিই। এর বাকি অংশ 20 পিপস 0.20 আমার প্রফিটে যায়, আর 10 সেন্ট আমার লসে যায়, আমার লস আবার বেড়ে যায়। অর্থাৎ 130 থেকে আমার আরো $40 চলে যায়, আমি শুধু $90 লাভে ছিলাম। এরপর কি করলাম, আমি আবার একটা বাই দিছি, ওই বাইটাও এসএল খেয়ে আমার আবার $70 চলে যায়, আমি $20 লাভে থাকি। এরপর কি করলাম, আমি আবার একটা বাই দিছি, ওই বাইটা থেকে আমি দেখলাম যে আজকে আমার দ্বারা হচ্ছে না, $60 নিয়ে আমি বেরিয়ে চলে আসি। একদম আমি যেহেতু US 30-তে এক্সপার্ট না, আমি কি করি 0.05 দিয়ে সর্বোচ্চ 0.50 পর্যন্ত আমি লট তুলছি এই পর্যন্ত, এর বেশি না। এখন আপনি কি করবেন, শুরু করবেনই 1 লট দিয়ে, শেষ করবেন 10 লট দিয়ে, অ্যাকাউন্ট থাকবে, আপনি চাইলেও এই লস রিকভার করতে পারবেন। US 30 মার্কেটটা একটু দেখি আজকের কি করছে দেখেন। পরে যদিও বাইটা প্রফিট নিছি, ভালো প্রফিট নিছি। প্রথম একটা সেল দিলাম এখান থেকে, না এখান থেকে না, এখান থেকে এই সেলটা গিয়ে এসএল খাইলো, এটা ব্রেক করছে, এই জোন থেকে একটা বাই দিছিলাম, বাই স্টপ ছিল, এটাও এসএল খাইছে, এখান থেকে আবার সেল নিছি, এটাও স্টপ খাইছে। এরপরে কি করছি, আবার সেল দিছি, সেল দেওয়ার পরে আসছে মার্কেট, এসে কিছু প্রফিট নিছি, কিছু ব্রেক ইভেন খাইছে। এরপর আরেকটা সেল দিছি, এটা গিয়ে এখানে এসএল ছিল, জাস্ট এসএলটা সুইপ করছে, আবার এখান থেকে বাই করছি, বাই করে এখানে গেছি, কিছু প্রফিট নিছি, এখানে ব্রেক ইভেন খাইছে, আবার এখান থেকে বাই করছি, বাইটা কিছু প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। এই কাজটাই ছিল আজকে আমার। তো আমি লট ছোট রাখার কারণে আমার কিন্তু কাজটা হয়েছে। এখন আপনারা শুরু করতেই করেন 20-50 লটে, সমস্যাটা হয়ে যায় এখানে।
এই জন্য আমি বলবো আপনার যদি 100K থাকে আপনি এটাকে যত বেশি বড় ব্যালেন্স থাকবে আপনি তত এটাকে ইউটিলাইজ করতে সুবিধা। আপনি আগে ট্রেড নেওয়ার আগে চিন্তা করবেন যে আমি কত ডলার লস নিব, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি এখান থেকে $200 নিবেন না $300 নিবেন না $400 নিবেন, এই লসটা কিভাবে নিবেন? আমার মনে চাইছে ভাই আসছে এই জন্য আমি এক লট একটা মারি দিই, 10 পিপস নিয়ে বেরিয়ে যাবো দরকার হলে, 10 পিপস নিয়ে কিছু প্রফিট বের করে দিব দরকার হলে, এই চিন্তা ভাবনা আপনাকে বড় ধরনের লস করবে। আপনি আগে লস কত করবেন এটা ক্যালকুলেশন করে ফেলেন। এই কারণেই আমার অনেক বেশি অ্যাসেল হয় এই অ্যাকাউন্টে, এই যেটা দেখালাম। এরপরেও আমি টিকে আছি কারণ আমি লসটা আগে বের করে ফেলি। এরপর ডেইলি একটা টার্গেট হয়ে যাওয়ার পর আমি আর মার্কেট দেখি না। এইটা হচ্ছে আমার গোপন সূত্র, যেটা দিয়ে আমি অনেকগুলো প্রপ ফার্ম মোটামুটি ভালোভাবে আমি পাস করছি এবং ট্রেড করতেছি। প্রথম সূত্রটা কি? আপনি কত লস করবেন সেটা আগে আপনি সেট করেন, এই লসের পরিমাণ অনুযায়ী আপনি লট করেন। লটটা কিভাবে নেবেন, এখান থেকে একটা এখান থেকে একটা নেবেন নাকি ডিরেক্ট একটা নেবেন, সেটাও আপনি সেট করেন। এবং প্রফিটের টার্গেট আপনার 1:1 হলেই আপনি কিছু প্রফিট বুক করে রাখেন, যাতে লস হলেও আপনি রিকভার করতে পারেন। নিচের দিকে লট বড় না করে লট ছোট করেন। প্রথম এন্ট্রিটা আপনি যদি 30 নেন, পরের এন্ট্রিটা 0.2 নেন, 1 নেন। আর যদি লেয়ার না করেন তো আরো ভালো, আর যদি লেয়ার করেন সেক্ষেত্রে আপনি মনে করেন প্রথম এন্ট্রিটা 0.20 করলেন, পরের এন্ট্রিটা 0.30 করলেন। আমরা করি মূলত এরকম, এটা তো আমাদের লসটা বেড়ে যায়, হঠাৎ মাঝে মধ্যে বেঁচে যায়। বাট আমাদের লস কত করব এটা আগে থেকে যদি আপনি এনশিওর হয়ে থাকেন তাহলে আপনি পারবেন। এবং মিনিমাম চেষ্টা করবেন 1:1 প্রফিট না আসলে বা সেট আপ না হলে আপনি ট্রেড করবেন না, তাহলে আপনি ভালো করবেনই। এখানে কোনো দ্বিতীয় কোনো ইয়া নেই। আর 3 নাম্বার হচ্ছে ডেইলি আপনার ড্রডাউনের 4% হলে আপনি 3% হওয়ার পরে আপনি ট্রেড অফ করে দেন, 1% আপনার হাতে সবসময় রেখে দিবেন, এই 1% ইউজ করবেন না কখনো। একটা হাই রিস্ক নিন, এই একটা ট্রেড যদি যাই হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা আপনি করবেন না। এরকম চিন্তা ভাবনা করলে আপনি লুজার হবেন, আপনার অ্যাকাউন্ট যাবেই। এখানে এমন কোনো গুরু নাই যে লস করে না, ফরেক্সে কোনো গুরু বলতে কেউ নাই। ওয়ারেন বাফেট যাকে, যে $5,000 থেকে আজকে $1,000 বিলিয়ন মালিক, অ্যাসেট করছে বিভিন্ন ব্যবসা করে, এই স্টক মার্কেটে তার একটা অবদান আছে, সে নিজেই এই স্টক মার্কেটে থেকে এইভাবে করে উঠছে, সেও লস করে। সো লস ছাড়া কোনো মানুষ হয় না, কোনো ট্রেডার হয় না, সে ট্রেডার না, সে এলিয়েন টাইপের কিছু চিন্তা করেন। আর আমরা মানুষ, এলিয়েনের কাছ থেকে শিখতে পারবো না, আমরা মানুষ থেকেই শিখতে হবে। সো এই কাজগুলা করা যাবে না, এখানে মানি ম্যানেজমেন্ট আপনার সাইকোলজি সেট করবে।